যেহেতু এইভাবে এত নিয়ম কানুন মেনে আমাদের দেশে কার্ড এক্সচেঞ্জ করি না আমরা, ভাই কেমন আছেন বলে একটা কার্ড বের করে দিয়ে আরেক হাত দিয়ে হ্যান্ডশেক করে আরেক হাত দিয়ে মানি ব্যাগের মধ্যে ঢুকাই ফেললাম কার্ডটা। এবারে কার্ডের মধ্যে কি লেখা আছে পড়িও না আমরা, ঠিক আছে, আমাদের পড়ার অভ্যাস নেই। তারপরে যখন এই ভাইটারে আমার দরকার, কার্ডটা জানি কই রাখছি, বের করে দেখি। বাট জাপানে হচ্ছে যখন আপনাকে কার্ডটা দিবে, আপনি যখন রিসিভ করবেন সেই মুহূর্তে আপনাকে কি করতে হবে, তার কার্ডটা পড়তে হবে। জাপানিজরা যেটা করে কার্ডের নাম পড়ে, হ্যাঁ। যেমন আমি কিন্তু একবার বলছি যে আমার নাম মৌসুমী, মৌসুমী তোমোশিমাস। কিন্তু তারপরেও জাপানিজরা কি করবে, মৌসুমী বিশ্ব আসু সান দেsu ne পিঙ্কি নাম দাক্কে নিক নেম, আচ্ছা কান্তান দেsu, ওকে ঠিক আছে। সো দে অ্যাকচুয়ালি রিপিট ইওর নেম লাইক ইফ ইট ইজ ওকে হোয়াট হি হিয়ার অর নট, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার, আপনিও কি করবেন, আপনি কার্ড রিসিভ করে সাথে সাথে ওই যে দেখাইলো না যে আমি পকেটে ঢুকাই দিব না, আপনিও নামটা পড়বেন। সে যেহেতু আপনার নামটা পড়বে, আপনাকেও পড়তে হবে। অ্যাকচুয়ালি জাপানে এই বিজনেস কার্ড অনেক কিছু ম্যাটার করে, অনেক কিছু। মানে এটা আসলে এই এই বিজনেস ম্যানার নিয়ে আমি আলাদা ক্লাস নেই, আলাদা কোর্স অ্যাকচুয়ালি জাস্ট একটা কার্ড নিয়ে, কার্ড এক্সচেঞ্জ নিয়ে। তো এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। তারপরে হচ্ছে যে কার্ড আমাদের কিভাবে রাখবো, যদি আপনার কার্ড কেস থাকে, কার্ড হোল্ডার থাকে, তাহলে আপনি কার্ডটা কার্ড হোল্ডারের উপর রেখে তার সাথে যখন কথা বলবেন, টেবিলের উপর বা আপনার যদি চেয়ারের উপর থাকে জায়গা, সেখানে রেখে তার কার্ডটা সামনে রেখে তার সাথে কথা বলতে হবে। জাপানে এটা এই কারণে করে যে যখন তারা আপনার সাথে কথা বলছে তারা আসলে চেক করে আপনার নামটা ঠিক আছে কিনা, আপনি কোন পজিশন হোল্ড করেন। এগুলা অ্যাকচুয়ালি আপনারা যখন জাপানে জব করবেন তখন এইসব ম্যানার আরো ভালো মতো শিখবেন। বাট আপনাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিচ করতে হবে, নাম বলতে হবে, কার্ডটা রিসিভ করতে হবে, কার্ডটা সুন্দর করে পড়তে হবে, পড়ে তারপরে যতক্ষণ তার সাথে কথা বলবেন কার্ডটা আপনার হাতেই থাকবে। তারপরে তার সাথে যখন আপনার কনভারসেশন শেষ, দেন ইউ ক্যান পুট ইট ইনসাইড। ক্লিয়ার সবার কাছে? はい。はい、先生。আর কার কোনো কোয়েশ্চেন আছে? নাই কোয়েশ্চেন, তাহলে খুব ভালো কথা। তাহলে আর আমাকে আর এক্সপ্লেন করা লাগবে না। ওকে, তাহলে বিজনেস কার্ড নিয়ে আপনাদের মোটামুটি ক্লিয়ার হলো ধারণা। এরপরে হচ্ছে আসি ইন্ডিভিজুয়াল সেশনে, যেটা আপনাদের আজকে নেওয়ার কথা ছিল বাট নেওয়া হয় নাই, কারণ হচ্ছে যেহেতু যে ওই একটা ব্যাপার, সময় যেহেতু বেশি নাই। আমরা হয়তো Samson, we will go to Vijay Center on 23rd, right? Mm, Or 22. Like when you will 23rd. come? 23rd. 23rd. Mm-hmm. With the company people. Mm, yes. Okay. So 23rd is like এই সপ্তাহের পরের সপ্তাহে, পরের সপ্তাহে খুব বেশি সময় নাই, তাই না? তো এই জন্য আমরা আসলে আজকে যেহেতু আপনাদের কার্ডটা বানানো একটা সময়ের ব্যাপার, প্রিন্ট করতে দিতে হবে, নিতে হবে, এই জন্য আমরা হচ্ছে আজকের ইন্ডিভিজুয়াল সেশনটা শেষ করছি। আবার আগামীকালকে হচ্ছে কোডিং টেস্ট আছে আপনাদের, সেজন্য কালকেরটাও ক্যান্সেল। এর পরের দিন 11 তারিখেরটা আমরা অ্যাকচুয়ালি উই উইল ডিসকাস অ্যাবাউট ইট এন্ড দেন উই উইল শেয়ার উইথ ইউ লেটার, ঠিক আছে। তো ইন্ডিভিজুয়াল সেশনে আসলে যেটা নিয়ে ডিসকাস করার কথা ছিল, আপনারা সবাই হয়তো বিজেটে যখন আপনাদের অ্যাপ্লাই করেছেন তখন আপনাদেরকে একটা প্রেজেন্টেশন ফরম্যাট মনে হয় শেয়ার করা হয়েছিল সবাইকে, না? এটা কি জমা দেওয়া লাগছিল আপনাদের? একটা স্লাইড। আচ্ছা, এই স্লাইডটায় এই স্লাইডটার প্রথমে কি আছে, প্রথমে বেসিক ইনফরমেশন আছে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। এরপরে বলে যে বেস্ট 3টা প্রজেক্ট সম্পর্কে 3টা স্লাইড বানাতে। তারপরটা আদার্স এর মধ্যে হচ্ছে যে আপনার স্পেশাল অ্যাচিভমেন্ট বা ক্যারিয়ার প্ল্যান শেষ। খুব বেশি মানে ইন টোটাল হচ্ছে আপনার একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা ছটা ছটা 7টা স্লাইড ইন টোটাল মনে হয়, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি টেকনিক্যাল প্রেজেন্টেশন স্লাইডটা কাইন্ড অফ ইয়োর সিভি, জাস্ট এটাকে শর্ট ফরম্যাটে দেখানো, ঠিক আছে। এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে দেখেন খালি কপি পেস্ট। কপি পেস্ট কেমন, যেমন হচ্ছে যে আপনার সিভিতে যে টেকনিক্যাল সেটটা আছে আপনার, আপনারা তো এটা এই যে ইন্ডিভিজুয়াল সেশনের পরে সবাই এটা আবার আপডেটেড করেছেন না, আগে যেটা দিয়েছিলেন এখন কিন্তু সেটা নাই, তাই না? এখন অনেক কিছু আপডেট করেছেন নিজের থেকে। তো সেই টেকনিক্যাল সেটটা আপনি কপি পেস্ট করবেন সিভি থেকে।
এরপরে হচ্ছে আপনি মনে করেন যে সিভিতে আপনার যে প্রজেক্ট গুলো দিচ্ছেন তার মধ্যে বেস্ট 3টা প্রজেক্ট, যে 3টা প্রজেক্ট আছে সেই 3টা প্রজেক্ট আপনি 3টা আলাদা আলাদা স্লাইডে অ্যাড করবেন। অলরেডি মনে হয় আপনারা করেছেন না, যখন ডিজেটে জমা দিয়েছেন করেছিলেন, হ্যাঁ প্রজেক্ট অ্যাড স্যার। করেছিলেন। হাই। তো আমরা এই যে যখন সিভিতে বলেছি না যে কিভাবে প্রজেক্ট ওভারভিউ লিখতে হবে, ইওর রোল, ইওর কন্ট্রিবিউশন, এই জিনিসগুলোও তো আমরা এখন আপডেট করেছি না, আগে আপনাদের যেটা ছিল সেগুলো থেকে আপডেট করেছি। সো ওইখান থেকে জাস্ট কপি পেস্ট করে আপনি বসাই দিবেন। কিন্তু প্রেজেন্টেশন স্লাইডের মধ্যে আপনারা যদি পারেন যে যদি ভিডিও অ্যাড করতে ওই প্রজেক্টে, যে ওই প্রজেক্টটা কিভাবে কাজ করে, ঠিক আছে? মানে যদি মনে করেন কোনো ওয়েব পেজ বানানো হয়ে থাকে তাহলে সেটা কিভাবে লগ ইন করতেছে, কিভাবে করতেছে, বা এটার যদি কোনো ভিজুয়াল কোনো কিছু থাকে তাহলে সেটা অ্যাড করতে পারেন। আদারওয়াইজ যদি মনে করেন যে না আমি যে প্রজেক্টে কাজ করছি এটা অনেক কনফিডেন্সিয়াল প্রজেক্ট ছিল, আই ক্যান্ট শো দ্য থিংস, ইউ ক্যান অ্যাড দ্য ফ্লো চার্ট, রাইট? লাইক হাউ ডিড ইউ ওয়ার্ক, ফ্লো চার্ট তো আপনারা করতেই পারবেন যদি আপনার এটা কোনো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন না থাকে ওই প্রজেক্টের, ঠিক আছে? মানে ফ্লো চার্টটা হচ্ছে যে আপনি মানে মেথোডোলজিটা কিভাবে কাজ করেছেন সেটা। আপনারা সবাই থিসিস লিখেছেন তো, এটার মধ্যে মেথোডোলজি অ্যাড করেছেন না, কিভাবে মেথোডোলজি অ্যাড করতে হয়, জাস্ট ওইটার একটা ডায়াগ্রাম, ঠিক আছে? এটা অ্যাড করবেন। আর আদার্স যে লাস্টে যে স্লাইডটা থাকবে আদার্স, সেটার মধ্যে আপনি ক্যারিয়ার প্ল্যান অ্যাড করতে পারেন বা আপনার অ্যাচিভমেন্ট, আপনার আদার্স যেই থিং সেটা। বাট ওইটা একটা পেজের বেশি যেন না হয়, জাস্ট আপনার মানে সিগনিফিকেন্ট ইনফরমেশন গুলা যেন থাকে, ঠিক আছে? মানে খুব লেন্দি প্রেজেন্টেশন কোনো দরকার নেই, জাস্ট 7 থেকে 8টা স্লাইড হবে। প্রথমটা কি তাহলে? বেসিক ইনফরমেশন। পরেরটা হচ্ছে কি আপনার ক্যারিয়ার এক্সপেরিয়েন্স, ক্যারিয়ারের এটা মনে হয় ছিল একটা না, এক্সপেরিয়েন্স। তারপর হচ্ছে টেকনিক্যাল স্কিল সেট, এরপরে হচ্ছে আপনার 3টা বেস্ট প্রজেক্ট, এরপরে আদার্স, দেন শেষ। কারণ আপনি এই প্রেজেন্টেশনের জন্য হয়তো ডেট মানে 3 মিনিটের মধ্যে মনে হয় শেষ করতে হবে আপনাকে এই প্রেজেন্টেশন। তো আপনাদের কথা বলার সময় প্র্যাকটিস করতে হবে কিভাবে 3 মিনিটের মধ্যে এই প্রেজেন্টেশন আপনি শেষ করতে পারেন। খুব বেশি সময় আপনি পাবেন না। আপনি যখন ইন্টারভিউ দিবেন, যদি ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে আপনি আপনার সবচেয়ে বেস্ট প্রজেক্ট নিয়ে বলেন, আপনাকে আস্ক করতে পারে যে তোমার সবচেয়ে বেস্ট প্রজেক্ট কোনটা ছিল, তখন এটা তো আসলে বলে বোঝানো অনেক কিছু সম্ভব না, তাই না? তখন আপনি আপনার ল্যাপটপটা রেডি রাখবেন, যদি ইন্টারভিউয়ার আস্ক করে দেন ইউ ক্যান শো ইউর ল্যাপটপ, যে আমার এই যে আমার প্রেজেন্টেশন আছে এখানে আমি দেখাতে পারি। তখন ইন ডিটেলসে যাইতে চাইলে তো অবশ্যই আপনাদের লিঙ্ক আছে, তখন আপনারা সেটা শো করতে পারেন, ঠিক আছে? সো এটা নিয়ে ইন্ডিভিজুয়াল সেশন হওয়ার কথা ছিল আজকে থেকে, যেহেতু আপনাদের আসলে এটা আমরা মানে কি করা হয় নাই আগে থেকে, ব্রিফও করা হয় নাই, আর যেহেতু খুব বেশি সময় নেই, এরপরের ইন্ডিভিজুয়াল সেশন গুলো হয়তো আমরা এভাবে করবো যে অর্ধেক আমি নিব, অর্ধেক মরিশিতা স্যার নিবেন, এভাবে করে, কারণ আমাদের সময় স্বল্পতা যেহেতু আছে, প্যারালালি আমরা শেষ করতে পারি, ঠিক আছে? বাট উই উইল ইনফর্ম ইউ, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আমি একটু কারো যদি বলতে কোনো চাই ও আমি বলতে পারি একটা বিষয় হ্যাঁ মৌসুমী সাম অবশ্যই। বলেছেন 3 মিনিট না 3 মিনিট হ্যাঁ, তাই আপনারা আপনারা কোম্পানির সমূহের ব্যাপার 3 মিনিট, তাই আপনার প্রেজেন্টেশন 3 মিনিট দয়া করে, এর বেশি দয়া করে না হোক। ঠিক আছে, এটা স্ট্রিক্টলি দেখবে। হুম হুম, এবং যদি হয় তাহলে এটাও মানে অবশ্যই খারাপ দেখায় না, হ্যাঁ, এটা মানে আপনাকে ডিরেক্ট ইন্টারভিউতে কিছু খারাপ বলবে না, দেখায় তাই। ডিরেক্ট কিছু বলবে না যে তোমার সময় চলে যাচ্ছে, তুমি এখন থামো। They will হুম not say this kind of thing, but they will হুম count how long time you will take. তাদের হুম একটা হিসাব আছে যে এর জন্য এতটুকু সময় আমি দিব, এর বেশি দিব না। আসলেই এটা শুনতে অনেক ইনসেন লাগলে দে অ্যাকচুয়ালি ক্যালকুলেট এন্ড দে গিভ আস দ্য ফিডব্যাক। সো প্লিজ লাইক বি প্রিসাইজ about the presentation. হাই, আরিগাতো গোজাইমাসু। আর প্রেজেন্টেশনের সময় জিকো শোকাইটা যদি আপনারা জাপানিজে দিতে পারেন ইট উইল বি গ্রেট। হ্যাঁ, বেসিক ইনফরমেশনের যে জিকো শোকাইটা থাকে ওইটা আসলে আপনার ইন্ট্রোডাকশন, বেসিক, ওই জায়গাটা একটু যদি জাপানিজে বলতে পারেন তাহলে খুবই ভালো। দেন হচ্ছে যে আস্তে আস্তে, ঠিক আছে? অনেক কঠিন লাগতেছে একসাথে অনেক কিছু।
একসাথে অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে না? আবার কালকে আবার কোডিং টেস্ট, এর মধ্যে আবার কার্ড বানাও, এর মধ্যে আবার জাপানিজের জিকোশোকাই প্র্যাকটিস করো, অনেক হুম। কিছু। বাট আসলে এই ডিজেট এমনই, যখন আপনার আসবে দেখবেন একসাথে মানে বহুত কিছু একসাথে করা লাগতেছে। মানে কোনো স্কোপ নাই বা কোনো শর্টকাট নাই, সবকিছুই আপনাকে করতে হবে। ঠিক আছে? সেন্সে আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আহ, আমরা যখন জিকুশাইটা জাপানিসে বলবো, ওটা থেকে যে আমরা প্রজেক্ট ডেসক্রিপশনটা ইংলিশে করব, সো এটার কনভারসেশনটা কিভাবে বলবো যে আমরা এটা থেকে জাপানিজ বলার পর আবার ইংলিশে যাচ্ছি? এইটা আপনার বলার দরকার নেই, আপনি জাস্ট ফ্লুয়েন্ট মানে ওটা কি বলে স্পন্টেনিয়াসলি আপনার প্রেজেন্টেশন দিয়ে যাবেন, আর বলবেন যে কোরে মাদে এগো দে সেচুমে কিমাস না মশিতা সান নানি নিহঙ্গো দে দাইজো ここから日本語、英 কোকো 語で、 কারা, হ্যাঁ ここから英語で説明します。 হয়, うん。 মানে এখান থেকে はい。 আমি জাপানিজে এক্সপ্লেইন করবো। সেচুমেই মানে তো আপনারা জানেন, মানে হচ্ছে এক্সপ্লেইন করা। ঠিক আছে, সরি কোকো মাদে জানাই কোকো কারা ওয়াতাশি no নিহঙ্গো কোকো কারা, ঠিক আছে? তাহলে এটা মানে এটা আপনার নিয়ে টেন্স হওয়ার কিছু নাই যে আমি জাপানিজ বলতে পারি না, আমার প্রেজেন্টেশন মনে হয় ভালো হবে না। আপনি যতটুকু পারেন জাস্ট কনফিডেন্টলি ততটুকু আপনি ভালো করে প্রেজেন্টেশন দিবেন। ঠিক আছে? ওকে, সো আজকে এই পর্যন্ত। সুইমাসেন সার্ভিসন নানিকা আরিমাস্তা, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং? regarding 明日の、tomorrow's technical coding test, please do not share your source code with the other members. So last time, some member shared the source code, and some member want to give some hint, and some member want to help them. So they share the source code, and then actually company side was very disappointed in this kind of behavior activity. So please do not share the source code. Please. お願いします。 And after this kind of accident and nani kono kind of incident, they are still coming to BJet, so it is actually we are fortunate, like they didn't stop. So please like keep this impression, like good impression আপনাদের ব্যাচ থেকে, কারণ এটা অ্যাকচুয়ালি শুধু আপনার না, অ্যাকচুয়ালি ইট ইনক্রিজেস দ্য আদার বাংলাদেশি স্টুডেন্টস opportunity, not only for you. So if you are good, then other opportunity will be created. ঠিক আছে? আরেকটা হচ্ছে, আরে কি যেন একটা বলতে চাইলাম, though I will come to Bangladesh on 19, so I will try to come Bijar Center like before 23rd. Like I don't know if I will get working day, so maybe I can talk with you and just like practice some card exchange and this kind of thing. Maybe it will help you. And also Ujawa will go maybe 23rd, right? I'm not Bangladesh. sure. And also we can have a business card exchange session lecture first on 23rd. で、ちょっとトレーニングして、and then after that you can start to exchange with the company. これも大丈夫です。So actually, I will try my best if I can manage the time. I'm not sure. I can actually আমি কথা দিতে পারতেছি না, but if I can, obviously I will go to Bijar Center and we will talk with you. Okay? ありがとうございます、先生。 Hi. 先生。 So, আমাদের ইজো দেশ আজকে এই পর্যন্তই। আপনাদের আশা করি আপনাদের সব মানে প্রিপারেশন ভালো হোক। বেস্ট অফ লাক ফর টুমরো। আর যেটা সার্ভিস করলো, প্লিজ ডোন্ট ডু দিস। ঠিক আছে? বন্ধুই, বন্ধু পড়া না পারলে বন্ধু আগাবে না, আপনি পড়া পারলে আপনি আগাবেন। ঠিক আছে? নিজের ভালো নিজের চিন্তা করতে হবে, আর কারো কোনো কিছু চিন্তা করার দরকার নেই। ওকে, ওটুকাই আমাদের minasan. Thank you for like joining. And sorry for the sudden notice actually. ありがとうございます。ありがとうございありがとうございま。ますす。ありがとうございます。失礼します。はい、お疲れ様です。